21শে জুলাই হবে শহীদ স্মরণে, রিকশায় দাঁড়িয়ে প্রোগ্রাম হলেও প্রোগ্রাম আমাদের হবে। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। 1998 সালে প্রতিষ্ঠার পর থেকেই তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতিক কর্মসূচি। ফি বছর এই 21শে জুলাইয়ের কর্মসূচি থেকেই কর্মী সমর্থকদের আগামীর দিশা দেখান নেত্রী। ভোটে ভরাডুবির পর তৃণমূল যখন ভেঙে খান খান হয়ে গেছে, তারপরও যে 21শে জুলাইয়ের কর্মসূচি করতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়, এবার সেই 21শে জুলাই নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বস্তিতে ফেললেন তাঁরই এক সময়ের ছায়াসঙ্গী কাকলি ঘোষ দস্তিদার। 1993 সালের 21শে জুলাই নিহতদের পরিবারের ন্যায় বিচারের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন বারাসতের সাংসদ, যিনি ইতিমধ্যেই তৃণমূল ছেড়ে এনসিপিআই এর সঙ্গে মিশে গেছেন। নিহতদের পরিবারের ন্যায় বিচার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ব্যর্থতা ও যোগসাজশের অভিযোগও তুলে কাকলি ঘোষ দস্তিদার লিখেছেন, 21শে জুলাইয়ের শহীদ দিবসের ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিয়ে 2011 সালে ক্ষমতায় আসা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের সরকার তৎকালীন মন্ত্রী, আমলা এবং পুলিশ কর্তাদের বিচার করতে ব্যর্থ হয়েছে। চ্যাটার্জি কমিশন যৌথ ও সম্মিলিত দায়বদ্ধতার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল, তবুও তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তকে কখনো গ্রেপ্তার বা তাঁর বিরুদ্ধে বিচার করা হয়নি। বরং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাঁকে ক্যাবিনেট মন্ত্রী করে এবং পরে রাজ্যসভার সাংসদ করে। জ্যোতি বসুর আমলের একজন গুরুত্বপূর্ণ কর্তার এই পদোন্নতি, যোগসাজশ এবং দোষীদের সুরক্ষার গুরুতর প্রশ্ন তুলে দেয়। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে কাকলি ঘোষ দস্তিদার আর্জি জানিয়েছেন, মামলাটি পুনরায় চালু করার নির্দেশ দিন। জ্যোতি বসুর আমল থেকে চিহ্নিত সকল অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ অভিযোগ দায়ের করুন। সকল দোষী ও পদোন্নতি পাওয়া কর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করুন। ফরেনসিক পুনঃতদন্তের নির্দেশ দিন। প্রয়োজনে আন্তর্জাতিক সাহায্য নিন। 1993-তে যখন ওই 21শে জুলাইয়ের ঘটনা ঘটে, আমার যতদূর মনে পড়ে কাকলি কোথাও ছিল না। কাকলি প্রথম সামনে এসছে 1996 সালে নির্বাচনে দাঁড়িয়ে বুদ্ধদেব বাবুর বিরুদ্ধে। মমতাই মনোনয়ন দিয়ে হেরে গিয়েছিল। তারপর থেকে তিনি পরপর হেরেছেন। ও হঠাৎ চিন্তিত হয়ে পড়েছে, এটা আমার ভালো লাগছে, কিন্তু এদের সিরিয়াসলি নেওয়া যায় না। গুলি চালানোর আদেশ যে পুলিশ কর্তা দেন, ঠিক 11 সালে তিনিই আবার বুদ্ধদেব ভট্টাচার্যের এগেনস্টে দাঁড়িয়ে মন্ত্রীও হয়ে যান তৃণমূলের হয়ে। তো স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি। মন্ত্রী হয়ে গেলে তিনি অ্যাকশন আর কীভাবে? এবার সেই সময় কাকলি ঘোষ দস্তিদার সেই সময় সেটাকে এনজয় করেছেন, নানা রকম সুযোগ সুবিধা নিয়েছেন। এখন তার হঠাৎ করে এই যাত্রার বিবেকের মতো হঠাৎ করে ঘুম ভেঙে উঠে উনি বিবেকের ওরা পাঠে অভিনয় করতে গেছেন। বাংলার মানুষ কি বোঝে না? না, বাংলার মানুষকে এরা বোকা। এদিকে শনিবার কালীঘাটের কক্ষচ্যুত হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিয়ে কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যান বিরোধীর ঋতব্রত তৃণমূল শিবিরে। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে বাজেট পেশ করা নিয়েও চাঞ্চল্যকর অভিযোগ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আমার নিশ্চয়ই লোকে দেখেছে যে আমার অনেক ক্ষমতা আছে, আমার অনেকগুলো দপ্তর, কিন্তু সেই দপ্তরে আমার নিজস্ব মতামত নিয়ে আমার দপ্তর কতটা চালাবার ক্ষমতা ছিল সেটা নিশ্চয়ই আমাদের শ্রদ্ধা মমতা ব্যানার্জি তিনি নিজেও জানেন। আমি জানি বাজেটের কথা, খানিকক্ষণ আগে, জনতা যখন জানে তার খানিকক্ষণ আগে আমি জানি। উনি এমন লোক যিনি এই ধরনের অবস্থা হওয়া সত্ত্বেও কোনোদিন আপত্তি করেন। এই প্রথম তো এটা আমরা জানতে পারলাম যে উনি বাজেট না জেনেই শুধু পড়তেন মাত্র। তা আগে বলেননি কেন? ওর ব্যক্তিগত বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মধ্যে আসছে। একদা যাদের নিয়েই দল গড়েছিলেন, সাংসদ, বিধায়ক থেকে মন্ত্রী, একাধিক দায়িত্ব দিয়েছিলেন, ভোটে হারার পর তারাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরে সরে যাচ্ছেন। শুধু তাই নয়, একের পর এক সিদ্ধান্তে, একের পর এক মন্তব্যে অস্বস্তিও বাড়িয়ে তুলছেন। অনির্বাণ বিশ্বাস ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.